হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে সকাল সকাল একটা প্রবলেম হয়ে গেল। আমি যে আগের হোটেলটায় ছিলাম ওই হোটেলে আমার দুদিনের বুকিং ছিল, কিন্তু তারপরে আমরা আমি কালকে রাত্রিবেলা আবার কথা বলেছিলাম হোটেলে যে আমার আজকের দিনটাও এক্সটেন্ড করার আছে। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে সকাল সকাল উঠেই ও বলছে না, আমাদের বুকিং আছে, আপনাকে রুম ছাড়তে হবে। সেই করে ও জাস্ট পাশের হোটেলেই, ওদের ওই হোটেলটার পাশেই একটা হোটেল আছে, সেই হোটেলটা আমাকে শিফট করিয়েছে। তো সকাল থেকে এইসব হতে হতে এখন বেজে গেছে প্রায় 11:15। তো তোমাদেরকে আমি একটু রুমের টোরটা দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে বেশ রুম। এখানে বেশ এরকম 3 বেডেড রুমই দেখা যায়। এই যে, এই দেখো, একটা বেড, এটা আর একটা বেড, আর এই যে আমার লাগেজ, আর এই পাশে আর একটা বেড। এখানে একটা ভালো ব্যাপার আছে জানো, এই যে এখানে তাও একটা জানলা আছে। এই যে বেশ ভালো লাগছে, দেখো ওই যে পুরো করিডোর, এই দেখো পুরো করিডোরটা দারুণ সুন্দর লাগে। আমার করিডোরটা পুরো ভিডিওটা করা হয়নি, পরশুদিন করেছিলাম, কালকে আর যাওয়া হয়নি। তো আজকে ইচ্ছা আছে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার পুরোটা আবার শুরু করব। চলে এসেছি আমি চা খেতে, আর আজকে একটা নতুন জিনিস আমি ট্রাই করছি। হ্যাঁ, আজকে ট্রাই করছি তোমার সমোসা উইথ ছোলে, সমোসা উইথ ছোলে। তো তোমাদের দেখাচ্ছি সমোসা উইথ ছোলে কী বস্তু, আমি তো কোনোদিন খাইনি, তো সেটা কেমন দেখতে হয় সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে সমোসা উইথ ছোলে, খুব ফেমাস এখানে সকালের ব্রেকফাস্ট। তো আমি একবার ট্রাই করে তোমাদের বলছি। চা বলে দিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যাঁ, সিঙ্গাড়ার সাথে ছোলে। নর্মাল সিঙ্গাড়া বেশি ভালো। বাজে এখন 2:30, জাস্ট সবে ফ্রেশটা হলাম। আজকে অনেক লেটে ব্রেকফাস্টটা করেছি না, তো এখন আর ইচ্ছা করছে না কিছু খেতে। তো ভাবছি একটু পরের দিকে গিয়ে লাঞ্চ না, ওই টুকটাক কিছু খাবো। যে এখন 4:45, আর এবার একটু খিদে পাচ্ছে। তো এবার যাচ্ছি একটু কিছু চুটোর পুটোর কিছু খাই, কেন এই সময় 4:45টার সময় তো আর ভাত রুটি কিছু খাওয়া যাবে না। তো দেখি কিছু চুটোর পুটোর একটুখানি খেয়ে আসি। চলে এসেছি নিচে, এই দেখো এইটা আমার নতুন হোটেলটা, আর জাস্ট একটা বাড়ি ছেড়ে এটা আমার পুরনো হোটেলটা। তো যাই হোক, এই হোটেলে একটা সুবিধা ছিল কি, এটা আমার ফার্স্ট ফ্লোরে ছিল, আর এটা 3rd ফ্লোরে, চাপও যাচ্ছে, নো লিফট। এসেছিলাম একটু ভেলপুরি বা ওরকম কিছু একটা খেতে, এদের এখানে কি স্পেশাল সেটা অর্ডার করলাম। তার সাথে সাথে এই যে অর্ডার করলাম সাথে সাথেই এদের এখানে লোক চলে এলো। এইটা না পুরো খালি রাখা নিয়ম, কিন্তু এখানে পুরো ভরে সবার ঠেলা ছিল, তো সবকে এখন ভাগিয়ে দিচ্ছে। তো ওরা দোকান অন্য জায়গায় শিফট করছে, ওই জন্য দেখি এবার অন্য কোথাও যাই। চলে এসেছে আমার হাফ ভেলপুরি, এটা আমি হরসিদ্ধি মাতা মন্দির, এই যে সামনেই, আর সেখান থেকেই এটা কিনেছি। এবার টেস্ট করে দেখি কেমন। খারাপ না, ভালোই বানিয়েছে, মুখটা বেশ ছেড়ে যাচ্ছে, বেশ টকটক ঝাল ঝাল, ভালো লাগছে। মুড়ি খাওয়ার পর, এই দেখো, মুড়ি খাওয়ার পর চলে এসছে আমার কুলহারওয়ালা চা, মানে ভাঁড়ে চা। আর যে মুড়িটা যে খেয়েছিলাম সেই মুড়িটার দামটা তোমাদের বলা হয়নি। মুড়িটা হচ্ছে 15 টাকা, এখানে ফান্ডা হচ্ছে 15 টাকা 30 টাকা। যে চাউমিনটা তুমি আমার দুটো মানে লাস্ট দুটো ব্লগে দেখেছো চাউমিন খাচ্ছি, ওগুলোর হাফ প্লেট 30 টাকা আর ফুল প্লেট 60 টাকা। বাজে এখন 6:45, আর আমি রেডি হয়ে গেছি। জানি না কেমন রেডি হয়েছি, কেন হোটেলে না আলো ভীষণ কম। এই দেখো ওপরের আলোগুলো জ্বলছেই না, এই একমাত্র এই আলোটাই জ্বলছে। তো এই মিররে না একদমই ভালোভাবে দেখা যাচ্ছে না কেমন রেডি হয়েছে, কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দির দর্শন করব। আগে প্রথমে ঠাকুর দর্শন করব, তারপরে করিডোরে যাব। আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের করিডোরটা ঘুরে দেখাবো, আধাটা দেখিয়েছি আর আধাটা দেখানো হয়নি। তো আজকে তোমাদের বাকি যেটুকু দেখানো হয়নি সেটুকু দেখাবো। ঢুকলাম এখন বড়া গণেশ মন্দিরে, দেখো সামনে থেকে একবার দেখাচ্ছি। বড়া গণেশ দারুণ সুন্দর। পঞ্চমুখী চিন্তামণি হনুমানজি মন্দির, দুর্গা মা।
দেখো মা দুর্গা ঢুকে পড়েছি মন্দির পরিসরের ভিতরে, বাজছে এখন 7:15। চটিপটি সব খুলে নিয়েছি। তোমাদের খালি 2-4টে আমি ইনফরমেশন দিই, যেটা সেদিনকে আমি তোমাদের দিতে পারিনি, কারণ বর্ষার সময় মোবাইল ইজ নট অ্যালাউড। বাকি সময় তোমরা ফোন ইউজ করতে পারবে, ফোন নিয়ে যেতে পারবে। বর্ষা আরতির জন্য 4-5বার কিন্তু তোমার চেকিং হয়, আর চেকিংটা ভীষণ তাগড়া চেকিং। তোমার সাথে কিন্তু সবসময় তোমার আধার কার্ডটা রাখবে, ওটা 4-5 জায়গায় চেকিং হয় আধার কার্ড সমেত, আর তোমার হার্ড কপিটাও রাখবে, তুমি যেটা বর্ষা আরতির জন্যে যে বুকিংটা করে আসছো। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে 11:30 থেকে যখন এখানে সবাইকে ঢোকাতে আরম্ভ করে, তখন এসে এখানেই বসায় ওই তোমার তখন থেকে মানে ধরো 12:30 পৌনে 1টা থেকে 3:45 পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম। এখানেই বসায় 3:45 সময় লাইনটা ছাড়ে। চলে এসেছি অনেকটাই ভিতরে চলে এসেছি। সকালে যখন ভস্মারতির জন্য আসা হয়, এগুলো তো তখন কোনো চুপ করতে দেওয়া হয় না। সামনেই মন্দির, এ দেখো আলো জ্বলছে বাঁদিকে। একটু চলে যাই। বাবা মন্দির, হারার মাদের ওপর থেকে দর্শন। এবার নিচে যাচ্ছি। সামনে গণেশ মণ্ডপ, মানে এসে গেছি, একদম এসে গেছিলাম। খানা শিব মন্দির, শিব আছে, নবগ্রহ মন্দির। হ্যাঁ, হর হর মহাদেব মহাদেব। এসেছিলাম তখন আর্ধেকটা দেখেছিলাম, কারণ বলেছিলাম আর পাচ্ছি না, কারণ বিশাল বড় করিডোর। তো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করছি। আগের দিন শেষ করেছিলাম এখান থেকে, এবার শুরু করছি। আজকে শুরু করলাম এখান থেকে, মাতা পার্বতী আর গণেশজি। দারুণ সুন্দর। দেখো এই সম্বন্ধে কোনো কিছু বলা মানেই দারুণ সুন্দর। দারুণ সুন্দর, পাঁচটা দেখাচ্ছি, এই দেখো দারুণ সুন্দর। কাকে দেখে ছেড়ে কাকে দেখবে, খুবই সুন্দর। বাবা বিয়ে করতে যাচ্ছে, এই দেখো সঙ্গে সবাই আছে। কাকে ছেড়ে এক একটা সব মাস্টারপিস, দেখো দারুণ সুন্দর, দারুণ দারুণ। দারুণ সুন্দর, জন মিলে দেখো ঘুরতে এসেছে, ভীষণ ভালো লাগে এইগুলো। দেখো একবার, আর আজকে একটা সুন্দর চাঁদ উঠেছে, কালকে পূর্ণিমা তো চাঁদ উঠেছে। আর এই দেখো দারুণ সুন্দর। ইনি মহর্ষি অত্রি, born of the eyes of the Lord Brahma. বেস্ট পার্ট করিডোরের। ও দারুণ সুন্দর,
দারুণ, ভীষণই ভালো। হরার মাদেব, দেখো ভীষণ সুন্দর। পদ্ম আছে, এখানে সিংহের মুখ থেকে জল বেরোচ্ছে, বাবা আছে, দারুণ সুন্দর। এই পার্টটা হচ্ছে সপ্তঋষির পার্ট। বলছিলাম সপ্তঋষির এই পুরো করিডোর, এই দেখো দারুণ সুন্দর। ভীষণই সুন্দর। আচ্ছা, এখন 9:10, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো। ডিনার করে আমি কালকে আবার বেরোবো ওমকারেশ্বরের জন্যে। তো আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো। বাচ্চা এখন 9:35, আর আমি দর্শন করে ভালো করে করিডোর ঘুরে চলে এলাম। এবার আমি খেতে যাচ্ছি। কাল যে ভাবির কাছে এসেছিলাম, আজকেও সেই ভাবির কাছে এসেছি। কালকে আলু পরোটা খেয়েছিলাম, আজকে মেথি পরোটা অর্ডার করেছি। চলে এসেছি আমি হোটেলে। এখন বাজছে 11:05 মতো। তো মোটামুটি আমার ডিনার ফিনার হয়েও গেল, সব হয়ে গেল। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার ব্যাগটা গোছানো, কারণ কালকে বেরিয়ে যাব, আর কালকেই ফাইনাল ডে। কালকে এখান থেকে ওমকারেশ্বর যাব, 10টার সময় আমার গাড়ি চলে আসবে বলা আছে। আর ব্লগটা এডিট করব, সেটা একটা বড় কাজ। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই, বাই।